নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ইলিশের অন্য রকমের একটা রেসিপি, ইলিশের লটপটি। বর্ষা মানেই ইলিশ মাছ। এই সময় বাঙালিদের ঘরে ঘরে বিভিন্ন রকমের ইলিশের রেসিপি হয়। ভাপা, পাতুরি, কালো জিরে দিয়ে পাতলা ঝোল, কত কিছু। সেই তালিকায় যুক্ত হোক নতুন এক ধরনের রান্না, চেনা ইলিশের অচেনা স্বাদের ইলিশ মাছের লটপটি। দেখে নাও রেসিপিটি। ইলিশ মাছের রিং পিস নিয়েছি। প্রথমে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ইলিশ মাছগুলো খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেই জন্য মিক্সিতে নিয়েছি কাঁচা লঙ্কা, নারকেল, একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। কড়াইতে আমি সরিষার তেল গরম করে নিয়েছি। একে একে মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছগুলি খুবই হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলোর দুই পিঠ হালকা করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়েছি অল্প একটু কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে হালকা গন্ধ বের হয়ে এলে আমি দিয়ে দেব নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি অল্প একটু চিনি স্বাদটা ব্যালেন্স করবার জন্য। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি অল্প একটু মিক্সি ধোয়া জল। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার ঢাকা দিয়ে মাছটা 2 মিনিটের জন্য হতে দেব। মাছের অপর পিঠটা উল্টে ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের জন্য হতে দেব। তাহলে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। মাছটা প্রায় রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস। প্রায় 1 চামচের মতো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে ফ্লেমটা সুইচ অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ইলিশের লটপটি রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রেসিপিটি। খেতে অসাধারণ লাগে, বেশ অন্য রকমের একটা টেস্ট। তোমরাও বাড়িতে বানিও আর জানাতে ভুলো না কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, এরকম নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে সোমা দা হোম কুকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।